লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে কন্যা সন্তান দান করেন, আবার কাউকে চাইলে পুত্র সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাউকে পুত্র সন্তান দান করেন, সাথে সাথে কন্যা সন্তান দান করেন। ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে কাউকে পুত্র সন্তান দেন না, আবার কন্যা সন্তান দেন না, বরং ওই লোকটাকে চিরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্তান হিসেবে, কন্যা হিসেবে রেখে দেন। ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে জানেন এবং সকল বিষয়ে ক্ষমতাধর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাউকে যে পুত্র সন্তান দান করেন এটাও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন এটাও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন, এটার ক্ষমতা আল্লাহ। আবার কাউকে পুত্র সন্তান দান করেন না, কন্যা সন্তান দান করেন না, এই অধিকার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এবার কোন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ সন্তান দিতে পারে, অমুক জায়গার মধ্যে গেলে সন্তান হবে, অমুক আলিমের কাছে গেলে সন্তান হবে, এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে তার এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। وَفَضَّلَهُ عَلَى كَثِيرٍ مِنَ الْخَلْقِ وَالْأَنَامِ وَكَرَّمَهُ بِالْهِدَايَةِ وَالْعِرْفَانِ نَحْمَدُهُ وَلَا نَسْتَنكِرُهُ وَنَشْكُرُهُ وَلَا نَسْتَكْبِرُهُ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون، إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم ولا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا أو كما قال عليه السلام
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত মুসলিম کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ কাম থেকে বাড়াই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে জামাত সালাত আদায় করার জন্য আসা বসার তৌফিক দান করেছেন সাথে সাথে দেরি কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন আমরা তো শুধুমাত্র মনে করি জুলুম হচ্ছে একজন আরেকজনকে প্রহার করবে আঘাত করবে একজন আরেকজনের সম্পদ নষ্ট করবে এটাকেই শুধুমাত্র আমরা অনেকে জুলুম মনে করি অবশ্যই এটাও জুলুম কিন্তু জুলুমটা শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জুলুম করা হয় অবশ্যই ফি গায়রি মাওদাইহি জুলম কোন জিনিসকে তার অপাত্রে রাখার নাম হচ্ছে জুলুম উদাহরণস্বরূপ এই বিপরটা মসজিদের ভিতরে এই জায়গাতে থাকবে এটা হচ্ছে তার প্রতি ইনসাফপূর্ণ আচরণ এটাকে যদি আমরা বাইরে নিয়ে রেখে দেই রোদে শুকায় বৃষ্টিতে ভিজে তাহলে হবে বিপরের প্রতি জুলুম অনুরূপভাবে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেক্টরে সর্বত্র জুলুম এবং ইনসাফের মামলা রয়েছে আর এই জুলুমটা সাধারণত তিন প্রকার হয়ে থাকে এক নম্বর জুলুম হচ্ছে জুলমুল আবদি ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বান্দার জুলুম যে জুলুমের সম্পর্ক সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুমের দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে জুলমুল আবদি আলা নাফসিহি বান্দা জুলুম তার নিজের উপরে বান্দা নিজের উপরে জুলুম করে তিন নম্বর জুলুমের প্রকার হচ্ছে জুলমুল আবদি লিইখওয়ানিহি বান্দার জুলুম তার অন্যান্য ভাইদের সাথে একজন মুসলমান ভাই অথবা একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি জুলুম করে জুলুমের প্রথম প্রকার বলছিলাম জুলমুল আবদি ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আশ-শিরক ওয়া হুয়া আ'যামুহা বান্দার জুলুম যে জুলুমের সম্পর্ক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সেই জুলুমটার নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা আর এই জুলুমটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলুম করা এটা যে শিরক করা এটা যে সবচেয়ে বড় জুলুম এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন লুকমান হাকিম তার সন্তানকে যখন উপদেশ দিয়েছিলেন তখন এই উপদেশটা দিয়েছিলেন যে উপদেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে কোরআন কারীমের মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি স্মরণ করুন সেই সময়ের কথা ওই ক্বালু ক্বালু লিবিনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন আমার প্রিয় বৎস লা তুশরিক বিল্লাহ
শিরকা লাযুলমুন আযীম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে তাহলে জুলুম জগতের মধ্যে যত ধরনের জুলুম রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর জুলুম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করার মানে কি? শরীক করার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে সমস্ত গুণ নির্ধারিত, যে সমস্ত গুণের অধিকারী শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই সমস্ত গুণে অন্য কাউকে গুণান্বিত বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করা। উদাহরণস্বরূপ এই দিনের বেলায় কত সুন্দর আলো দান করেছেন, সূর্য দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন রাতে আসে তখন যেন আমরা আরামে ঘুমাতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার দিয়ে দেন। এবার কেউ যদি বিশ্বাস করে এই যে দিনের বেলায় আলো অন্য কেউ নিয়ে আসতে পারবে আল্লাহ ব্যতীত, অথবা রাতের অন্ধকার আল্লাহ ব্যতীত অন্য কেউ দিতে পারবে, তাহলে তার ওই বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। الله رب العالمين لله ملك السماوات والأرض। আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে কন্যা সন্তান দান করেন, আবার কাউকে চাইলে পুত্র সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ইউযাউযুকুম যুকরানা ওয়া ইনাথা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাউকে পুত্র সন্তান দান করেন, সাথে সাথে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে কাউকে পুত্র সন্তান দেন না, আবার কন্যা সন্তান দেন না, বরং ওই লোকটাকে চিরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্তান হিসেবে, কন্যা হিসেবে রেখে দেন। ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে জানেন এবং সকল বিষয়ে ক্ষমতাধর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাউকে যে পুত্র সন্তান দান করেন এটাও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন এটাও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন, এটার ক্ষমতা আল্লাহ। আবার কাউকে পুত্র সন্তান দান করেন না, কন্যা সন্তান দান করেন না, এই অধিকার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এবার কোন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ সন্তান দিতে পারে, অমুক জায়গার মধ্যে গেলে সন্তান হবে, অমুক আলিমের কাছে গেলে সন্তান হবে, এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে তার এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। আর কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এরকম শিরক করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলে দিয়েছেন, এই শিরকটা হচ্ছে গোটা জগতের মধ্যে যত জুলুম রয়েছে এই জুলুমের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করার মাধ্যমে জুলুম করে তাহলে ওই জালিমের পরিণতি কি হবে? একটা পরিণতির কথা বলছি।
এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক নামক গুনাহটাকে বান্দা ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে আর এই শিরক করা অবস্থায় যদি তওবা না করে সে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি উপস্থিত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার ওই শিরক নামক গুনাহটাকে ক্ষমা করবেন না। শিরক থেকে আর যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক এমন একটা গুনাহ যে গুনাহ করে যদি বান্দা তওবা না করে হাসরের মাঠে উপস্থিত হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহটাকে ক্ষমা করবেন না। দুই নম্বরে শিরকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিয়ে জাহান্নামকে অবধারিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালা আল মাসীহু ইয়া বানী ইসরাঈলা আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করবে, এখানে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের কিছু কথা আলোচনা করেছেন। আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে তাহলে ওই শিরক করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিবেন। তিন নম্বরে শিরকের ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভগবতী আপনি যদি শিরক করেন তাহলে লা ইয়াতান্না আবাদুকা ওয়া লা তাকুনা মিনাল খাসিরিন। ভগবতী আপনি যদি শিরক করেন তাহলে এই শিরকের কারণে লা ইয়াতান্না আবাদুকা আপনার জিন্দেগীর যত আমল রয়েছে সমস্ত আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলকে বরবাদ করবেন বিষয়টা একবারে মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যে নবী কোনদিন শিরক করতে পারেন এটা আমরা অন্তর দিয়ে কল্পনা করতে পারি না, যে নবী শিরক করতে পারেন এটা আমাদের আকল করে না। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলতেছেন যদি আপনি শিরক করেন তাহলে আপনার এই শিরক করার কারণে আপনার জিন্দেগীর সমস্ত আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। এবার চিন্তা করেন যদি আমরা শিরক করি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাহলে আমাদের কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাচ্ছেন আমার বান্দারা আমি যদি স্বয়ং রাসূলকে এত বড় হুমকি দিতে পারি তাহলে এবার চিন্তা করে দেখো যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের কি অবস্থা হবে। এজন্য আমাদেরকে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে বেঁচে থাকতে পারি তাহলে জুলুমের এক নম্বর যে জুলুম রয়েছে সেই জুলুম থেকে বেঁচে থাকলাম। জুলুমের দুই নম্বর প্রকার হচ্ছে জুলমুল আবদি আলা নাফসিহি, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেন না, বরং বান্দা সে নিজের উপর জুলুম করে। বান্দা নিজের উপর কিভাবে জুলুম করে? বান্দা যখন একটা গুনাহ করে ওই গুনাহ করার মাধ্যমে সে নিজের উপর জুলুম করে। বান্দা যখন সে কোনো অপরাধে লিপ্ত হয় সেই অপরাধের কারণে অপরাধের মাধ্যমে সে নিজেকে জাহান্নামের উপযুক্ত করে নেয় আর এই জাহান্নামের উপযুক্ত করার মাধ্যমে সে নিজের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর একটা দেহ দান করেছেন, ওই দেহের মধ্যে একটা আত্মা দান করেছেন। বান্দা যখন আত্মহত্যার মাধ্যমে তার আত্মাটাকে শেষ করে দিয়ে দেয়
ওই আত্মহত্যার মাধ্যমে আত্মাটাকে বিসর্জন দেওয়ার মাধ্যমে সে নিজের উপর জুলুম করে। আর যে বান্দা নিজের উপর জুলুম করে হাসরের মাঠে উপস্থিত হবে সেই বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يوم يقول الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটাকে জুলুম হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন তার সাথে এরকম মুআমালা করার মাধ্যমে বান্দা নিজের নফসের উপর জুলুম করার মাধ্যমে হাসরের মাঠে যেই বান্দা উপস্থিত হবে সেই বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুদু যালিমু আলা ইয়াদাইহি ওই বান্দা যখন হাসরের মাঠে উপস্থিত হবে হাসরের মাঠে উপস্থিত হয়ে সে নিজের হাতকে কামড়াইতে থাকবে হাত কামড়াইয়া সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আয় আমার রাসূল আমি যদি রাসূলের পথ যদি অবলম্বন করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা আয় আমার জন্য আফসোস আমি যদি অমুককে যদি বন্ধু হিসেবে না বানাইতাম লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নসিহত এসেছিল আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ বানিয়ে এসেছিল আমার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি দাওয়াত এসেছিল কিন্তু আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে অমুক বন্ধু নামাজ পড়তো না আমাকে নামাজ থেকে বিরত রেখেছে অমুক বন্ধু রোজা রাখতো না আমাকে রোজা থেকে বিরত রেখেছে এভাবে অমুক বন্ধু যত অপকর্ম করত সমস্ত অপকর্মের মধ্যে আমাকে লিপ্ত করেছে এইভাবে হাসরের মাঠে সে আফসোস করে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা আয় আমার জন্য আফসোস আমি যদি অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এরকম অবস্থা হতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি ওগো নবীজি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যখন তুমি নামাজের মধ্যে যাইবা তখন তুমি নামাজের মধ্যে এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আয় আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি আর এই জুলুমের ক্ষমা একমাত্র আপনি করতে পারেন সুতরাং আপনার বিশেষ দয়ার মাধ্যমে আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি রহম করুন। এভাবে নামাজের শেষে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শিখিয়ে দিয়েছেন। যদি আমরা এই দোয়াটাকে যদি অনুধাবন করে করতে পারি তাহলে আমরা নিজেদের উপর জুলুম করা থেকে বেঁচে থাকতে পারবো। জুলুমের 3 নম্বর প্রকার হচ্ছে জুলমুল আবদি ইখওয়ানি বান্দা এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করে এক ভাই আরেক ভাইয়ের প্রতি অনেকভাবে জুলুম করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের প্রতি আরেকজনের জুলুম করাতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার মধ্যে ভাষণ দিচ্ছিলেন এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন সাহাবীরা তোমরা জানো নি আজকের দিনটা কোন দিন আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাদা তোমরা জানো নি আজকের দিনটা কোন দিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা ইয়াউমুন হারাম আজকের দিনটা হচ্ছে সম্মানিত দিন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা আইয়ু বালাদিন হাদা ওয়া মা সাহাবায়ে কেরাম তোমরা জানো নি আজকের শহরটা এই যে শহরটা এই শহরটা কেমন শহর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন হাদা বালাদুন হারাম এটা হচ্ছে সম্মানিত শহর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন আবাতাদুনা আইয়ু শাহরিন হাদা, তোমরা জানি আজকের মাসটা কোন মাস? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা শাহরুল হারাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ হারামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আজকের দিনটা যেরকম ভাবে হারাম, আজকের এই শহরটা যেরকম ভাবে হারাম, এই মাসটা যেরকম ভাবে হারাম সম্মানিত, ঠিক এরকম সেরকম ভাবে তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য হারাম করে দেওয়া হয়েছে, একজনের সম্মান নষ্ট করা আরেকজনের জন্য হারাম করে দেওয়া হয়েছে, একজনের সম্পদ নষ্ট করা আরেকজনের জন্য হারাম করে দিয়েছে। সুতরাং তোমরা এরকম কাজ কেউ করবে না। শুধুমাত্র এই পর্যন্তই থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি জুলুম করাটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছেন এবং সাথে সাথে বান্দা একজন আরেকজনের প্রতি জুলুম করা নিষেধ করে দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি এবং তোমাদের পরস্পর একজনের প্রতি আরেকজনের জুলুমটাকে হারাম করে দিয়েছি। সুতরাং একজন আরেকজনের প্রতি জুলুম করিও না। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মধ্যে এটাই বলে কাট কমান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু ক্ষমতার কথা উল্লেখ করে দিয়ে বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাসতাহদিনি আহদিকুম। হে আমার বান্দা, তোমরা সকলেই ছিলে পথভ্রষ্ট, যদি আমি তোমাদেরকে পথ না দেখাইতাম। সুতরাং আমার কাছে পথ চাও, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। ইয়া ইবাদি কুল্লুকুম জামিউন ইল্লা মান আতা'তুহু ফাসতাইমুনি আতা'ইকুম। হে আমার বান্দা, তোমরা সকলেই ছিলে ক্ষুধার্ত, তোমাদেরকে যদি আমি খাদ্য না দান করতাম, সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু। হে আমার বান্দা, তোমরা সকলেই ছিলে অনুগত, যদি আমি তোমাদেরকে পোশাক না পরাইতাম, সুতরাং তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দান করব। আল্লাহ তাআলা এরপর বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের পূর্বের যত মানুষ রয়েছে, তোমাদের পরের যত মানুষ রয়েছে, এই ওয়াইসাকুম ওয়াজিন্নাকুম, তোমাদের মধ্যে যারা ইনসান রয়েছে, মানুষ রয়েছে, তারা তোমাদের মধ্যে যারা জিন রয়েছে, সকলেই যদি কানু আলা আতাকাতি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের প্রত্যেক যদি এমন একজন ভালো মানুষের মতো হয়ে যায়, যার দ্বারা হচ্ছে পবিত্র, সেই মানুষের মতো যদি হয়ে যাও, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে পবিত্র আত্মার অধিকারী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মার মতো যদি হয়ে যাও, তাহলে আযাতা ফি উলকি শাইআ, তোমাদের এই ভালো হয়ে যাওয়ার মাধ্যমে আমার রাজত্বের মধ্যে কোনো অংশে পাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফদালি কালমাতিন ওয়াহিদিন মিনকুম। হে আমার বান্দা, তোমাদের পূর্বের পরের সমস্ত লোক, যে ইনসান সকলেই যদি সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষের মতো হয়ে যাও, তাহলে তোমাদের সকলেই নিকৃষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে আনাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে বিন্দু পরিমাণ কমবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته। وأما বান্দা, তোমাদের পূর্বের পরে যে ইনসান সকলে যদি বিশাল একটা মাঠের মধ্যে উপস্থিত হয়ে যাও, এই মাঠের মধ্যে উপস্থিত হয়ে যদি প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো, আয় আল্লাহ আমাকে 20 টাকা বিল্ডিং দান করুন, আমাকে 100 কোটি টাকা দান করুন, এভাবে প্রত্যেকটা বান্দা যদি চাইতে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দিতে প্রত্যেকটা বান্দাকে যদি পরিতৃপ্ত করে দেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে প্রত্যেককে দেওয়ার পরে আনাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিহয়াত ইদা উদখিলাল বাহর। ওয়া আমার বান্দা, শুনে রাখো, তোমাদেরকে এরকম দরবারটা দেওয়ার পরে আমার কাছে যে
যে জলভাণ্ডার রয়েছে সেই জলভাণ্ডার থেকে কমবে না। তবে এতটুকু কমবে, একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুইকে ঢুকানো হয় তাহলে ওই সুইটাকে সমুদ্র থেকে উঠানোর পরে সুইয়ের মাথার মধ্যে একটু পানি লাগতেও পারে, নাও লাগতে পারে। ওই সুইয়ের মাথার মধ্যে একটু পানি, যেই পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ সম্পদ তোমাদেরকে আমি দান করলাম। আর সমুদ্র পরিমাণ পানির মতো সম্পদ আমার কাছে রয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমার বান্দারা আমি নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি। আর আমরা সামান্য কিছু সম্পদের রূপে সামান্য কিছু সম্পদ পেয়ে একজন আরেকজনের প্রতি জুলুম করে বসি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জালিম হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন, যুলম হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন।